বাকি কথা হচ্ছে নাসা ভাই বলে শেষ করেন। নাসা ভাই বলেন এই কন্ট্রোভার্সি বিষয়ে আপনি যতটুকু জানেন বলে শেষ করে দিন। আসলে বিশেষ করে প্রত্যেকটা মানবিক কাজ যদি আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে না হয়, সেটা যদি ক্রেডিট নেওয়ার জন্য হয়, কিংবা একজন উদ্যোগ নেওয়ার পরে যদি সেটা আমার ভালো না লাগে, তাহলে এমন লোকগুলো যদি এসে মানবিক কাজ করে, এটা কি মানবিক কাজ না অমানবিক কাজ? এখন হয়তো বলবেন যে নাসা ভাই বিনোদন টিম তো আগে আসে নাই। আমি বলি নাসা ভাই বিনোদন টিম কখনো এইভাবে ক্যামেরার সামনে এসে সেরা মানবতা ফেরিওয়ালা সেজে কাজ করে নাই কখনো। আমরা সবসময় মানুষকে বিনোদন দেই, হাসাই, এটি আমাদের নিত্যদিনের কাজ। তো আমরা যেটা করি সবগুলো ক্যামেরা আড়ালে করার চেষ্টা করি। মানে আমরা যেটা দেই টুকটাক ডান হাতে দিলে বাম হাতে আমাদের টের পাই না, এমন রেকর্ড অনেক আছে। আমি আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের শুরু থেকে আজ অবধি এমন কোনো মাস নাই যে আমি একটা কাজ করিনি। প্রত্যেকটা মাসে কাজ করছি, আমি একটা মাস আমার মিসিং যায় নাই। তো এখন হিসাব হচ্ছে মানবিক কাজে আসার পরে আমি আসছি, হ্যাঁ আমার দ্বারা কতটুকু হচ্ছে এটা তো পাবলিক বলবে, এটা আমার বলার কিছু নাই। আমি কতটুকু করলাম এটা পাবলিক বলবে। এখানে আইসে সেইরা মানে এখানে দল ভাগ দুইটা, এটা অমুক ভালো না তুমুক ভালো না, ভাই এগুলো কিচ্ছু দরকার নাই। একটা মানুষের যদি জীবন আমাদের অর্থায়নে আমাদের উসিলায় যদি আল্লাহ পাক যদি তার হায়াতটা বাড়ায় দেয়, তাকে যদি সুস্থতা দান করে, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় পাওয়া। এখানে সাইদ ভাইয়ের বাবা উপস্থিত, আমি আরো 2 দিন আগে আসতাম, যদিও আমাকে জানানো হয়েছিল তখন আমি খুব অসুস্থ ছিলাম। আমি বলছিলাম যে না দোয়া রইলো, আমি হয়তো আসতে পারবো না, আমি এটা বলছিলাম। পরবর্তীতে দেখলাম যে না, আমি সাইদ ভাই ভিডিওগুলো না মানে ওই ফোন কলটা যাওয়ার পর থেকে না বেশি আসতেছে আমার কাছে, মানে ভিডিওগুলো অতিরিক্ত শু করতেছে আমার সামনে। কোন ভিডিও দিতাম ওনার যে ভয়েসগুলো দিত না, বড় ভাই নিয়ে আমি বাঁচতে চাই, আমার 3 ছেলের জন্য বাঁচতে চাই, হলে তারপরে আপনারা যারা আছেন আপনাদের জন্য বাঁচতে চাই, বাঁচতে চাই কথাটা না বারবার আমার কানে বাঁচতেছে। পরে ভাবলাম যে যাই হোক, আমরা তো ফান কালেক্ট কখনো করি নাই। দেখছেন বাংলাদেশে যদি কেউ বলতে পারে যে টিম কখনো বিকাশ নাম্বার দিয়ে ফান কালেক্ট করছে, আমার এই রেকর্ড নাই। আমি আজ পর্যন্ত কখনো ফান কালেক্ট বিকাশ নগদ রকেট ব্যাংক অ্যাকাউন্ট কিংবা যায় সেটা কোনোদিন কালেক্ট করি নাই। আমাদের ধারা, আমাদের টিমের দ্বারা, আমাদের ব্যক্তিগতভাবে আমরা যতটা পারি এটা আমরা অতটাই দিয়ে চলে আসি। এটা হচ্ছে আমাদের কাজ। এখানে আমাদেরকে কে ভালো বললো, কে খারাপ বললো, কে বাজে মন্তব্য করলো, আমরা এইটাও দেখি না, ওটা রিপ্লেও দেই না। আমাদেরকে এই ভিডিও দেখা বলে যদি কেউ আসে সেটা আমাদেরকে গালি দিয়ে ভিডিও দেয়, আমরা দেখি না দেখার বান করি। কারণ দিন শেষে আমরা মানুষকে হাসাই। আমি যদি ইমোশনালি একটা কথা বলি, সেটা মানুষের মনে হবে যে এটা একটা বিনোদন দিল হয়তো বা এটা, কারণ ওই যে দিন শেষে আমার মানুষকে হাসাই তো ভাবে যে এদের আবেগ এদের বিবেক, এরা মানুষই না, এরা মানে জুকারে অনেক কেমন ভাবে আর কি। সেই দৃষ্টিকোণ থেকে বলবো মানবিক কাজ যে উদ্যোগ নিয়েছে এখানকার কিশোরগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর রাব্বি ভাই, তার সাথে সহযোগিতায় আছে সুমন ভাই, সহযোগিতা করছে যে আবু শামা, সহযোগিতা দীপ্ত সহ আরও অনেকে নাম হয়তো যায় না, টেকনিক ব্রো আছে, আকাশ ভাই আছে, আরও যারা আছে গ্রামবাসী যারা আছে, আরও আম পাবলিক আম জনতা, সবার সহযোগিতায় তো আজকে এটা সম্ভব হয়েছে। 20 লক্ষ টাকা প্লাস কালেকশন হয়েছে সাইদ ভাইয়ের চিকিৎসা বাবদ, তাই না? এটা তো একা সম্ভব না, কিন্তু একজনের তো প্রকাশ করতে হয়, একজন তো অ্যানাউন্স করতে হয়, নেতৃত্ব দিতে হয়। একজন নেতৃত্ব যদি না দেয়, নেতৃত্ব যদি ভুলের কিছু আছে নেতৃত্ব দানকারী যদি একাধিক থাকে, তাহলে এই চেয়ারের পায়া কিন্তু ভাঙা যায়। কারণ ওই যে চেয়ার নিয়ে টানাটানি করে। এই জন্যই বলি ছোট বড় এটা বুঝি না। আজকে যদি রাব্বি ভাই না নিয়ে আসে, এই অঞ্চলে একজন সাধারণ পাবলিক মানে যে কোনো ভিডিও বানায় না, সে যদি এটার উদ্যোক্তা হইতো, তাকে মানা উচিত ছিল কিনা? ছিল। কারণ দিন শেষে সে উদ্যোক্তা, সে উদ্যোগ নিয়েছে, তার মাধ্যমে এসে সবাই একসাথে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বাংলাদেশে, যাদের মনে হয় যে না একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়াতে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর পাশে দাঁড়ানো উচিত। তো আমি অনেকে বলবে যে তাহলে আপনি এত পরে গেলেন কেন? আমি আরো 2 দিন আগে আসতাম, এই কিছু কন্ট্রোভার্সির কারণে আমি আসি না। আমি মিনিমাম গতকালকে এখানে থাকতাম, আসি নাই। আমি ভাবছি রাতে সিদ্ধান্ত নিয়েছি যে আমি যাবো না।
তারপরে আমি মানে ভাবলাম যে আচ্ছা আমি তো আর ফান্ড কালেক্ট করতেছি না, আমি আমার পক্ষ থেকে আমার টিম নিয়ে, টিমের যে আমার টিমের আমিন আছে এখানে, হ্যাঁ হুসেন মোহাম্মদ আমিন আছে এখানে, তো এদেরকে নিয়ে আমি আসছি। আসার পরে আমি বললাম যে এদেরকে নিয়ে আমি যতটা পারি এইটা আমি দিয়ে আসা চলে আসবো বাচ্চা। এখানে আমার ফুটেজের দরকার নাই, ক্রেডিটের দরকার নাই, কে কি বললো এটা শোনার দরকার নাই। দিন শেষে আমার 5 টাকা যেন সাইড ভাইয়ের উপকারে আসে, আমার উদ্দেশ্য এটাই, এর বাইরে আমার আর কিচ্ছু নাই। বুঝতে পারছি? দাও, টাকাটা দাও। আরেকটা বিষয় হচ্ছে, আমি একটু কথা বলি। যে বিষয়টা হচ্ছে নাসা ভাই বিনোদন টিম যে কথাটা বলছে আর কি, রাসেল ভাই, যে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, এটার বিষয়টা ছিল যেটা অনেকেই দেখতেছি যে বিভিন্ন ধরনের কমেন্ট, বিভিন্ন ধরনের মতামত করতেছে। ভাই কে কি করছে, কে কতটুকু করছে, এই সৃষ্টিকর্তা দেখতেছে।